বন্ধ। শুনছেন? নিখিল হাতি আপনি? নমস্কার, আমি একটু কথা বলছিলাম, একটু জাস্ট একটু। আচ্ছা ক্যামেরা বন্ধ করছি, একটু জাস্ট যদি কথা বলেন। বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের পাশের পাড়ার বাসিন্দা নিখিল হাতি তার আবাসনে গিয়ে খোঁজ করতেই গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন তিনি। সংবাদ মাধ্যমকে দেখেই আবার দরজা বন্ধ করে নিলেন। সিএনএর প্রতিনিধি কথা বলতে একটু সময় চাইলেও নারাজ তিনি। সংবাদ মাধ্যমকে কিছুই বলবেন না, তিনি সাফ জানালেন তিনি কি শিক্ষক নিয়োগ কাণ্ডে জড়িত, তাই কি লোকলজ্জার ভয়ে ক্যামেরার সামনে আসতে নারাজ। যদিও বেহালায় নিখিল হাতির পাড়া ঘুরে জানা গিয়েছে গুড হিউম্যান বিং অর্থাৎ ভালো মানুষ তিনি। জানি আমি তো থাকি না, বেশি থাকি না। আমি থাক ভয় কিসের, কোনো লোক না না কোনো গুড হিউম্যান বিং, গুড হিউম্যান আত্মীয় না না গুড হিউম্যান বিং, সরি গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং। সেরকম তো কিছু দেখি না, সেরকম প্রবাসের নাই তো নিজে এই পাশের বাড়িটা। সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে ভালো সম্পর্ক? হ্যাঁ সে থাকতে পারে, কিন্তু ও ছেলেটি ভালো আছে, ছেলেটি আমাদের সাথে এইখানেই থাকে, তো ওর মিসেস থাকে, ওর মেয়ে আছে, এই স্কুলে কলেজে পড়ে, কোনো ডিস্টার্বেন্স নেই, কিছু নেই। সেটা আমরা মানে সেরকম ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ইনভলভমেন্ট, টাকা পয়সার ইনভলভমেন্ট না এইসব ব্যাপারে আমি কিছুই জানিও না, বলতেও পারবো না। সুজয় কৃষ্ণ ভদ্রকে চেনেন তো নিশ্চয়ই? হ্যাঁ ও তো আমাদের তখন তো আমরা এখন তো বয়স হয়ে গেছে, ওনারও বয়স হয়ে গেছে, আমরা এই ক্লাবে একসাথে পুজো টুজো করতাম। তারপর এখন কিসে কি চলে যায়, কে কি পরে কি কাজ করছে আমিও বলতে পারবো না। দেখো নিখিল হাতি বেহালার এই যে জায়গা আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ডক্টর একে পাল রোড। এই একে পাল রোডের 19-1 এই বাড়িতেই বাস হচ্ছে নিখিল হাতি। নিখিল হাতি এখানকার প্রভাবশালী বললেই চলে। সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিক পাশের পাড়ায় এই নিখিল হাতির বাড়ি। এই যে নিখিল হাতি লেখা রয়েছে, এটা তার লেটার বক্স, এবং এই বাড়ির অর্থাৎ এই গেটটি তালা দিয়ে বন্ধ। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করবো, এটা তালা দিয়ে বন্ধ রয়েছে এই মুহূর্তে, এবং ঠিক সোজাসুজি যে ঘরটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিখিল হাতির ঘর। আমি বেলটা বাজাচ্ছি, এর আগেও আমরা চেষ্টা করেছিলাম নিখিল হাতির সাথে কথা বলার, এবং আমি একটু বেলটা বাজাচ্ছি, দেখাবার চেষ্টা করবো। এটা নিখিল হাতির বেল। আমি যখন বাজাচ্ছি কোনো ইনভলভমেন্ট মানে কোনো সাড়া দিচ্ছেন না। সুজয় কৃষ্ণ ভদ্রের ডান হাত হিসেবে কাজ করতেন নিখিল হাতি। আর্থিক কেলেঙ্কারিতে তার নাম উঠে এসেছে সিবিআই চার্জশিটে। তাকে কি এবার গ্রেপ্তার করবে কেন্দ্রীয় সংস্থা? শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্দা ফাঁসে কি সিবিআই এর জেরার মুখে পড়তে হবে নিখিল হাতিকে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে জোর চর্চা নাগরিক সমাজে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।